আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি রান্না করব শাপলা চিংড়ি। এরকম শাপলা আমি ছাড়িয়ে নিয়েছি, আর শাপলা ছাড়াতে ভালোই লাগে। তারপরে অল্প করে নুন দিয়ে আমি চটকিয়ে রেখে দিয়েছি, তাহলে এই জলটা বেরিয়ে যাবে আর শাপলাটাও নরম হবে, শাপলা দিয়ে আর জল বেরোবে না। এই শাপলা আমি চিপড়ে চিপড়ে তুলে নেব। আর এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি, নুন হলুদ মেখে নিয়েছি একবারে। আর কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমি শাপলাগুলো হাত দিয়ে এরকম চিপড়ে চিপড়ে জল চিপড়ে চিপড়ে তুলে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালো করে গরম করে নেব যাতে শাপলাগুলো লেগে না যায়। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। এবার কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা আমি আগে হাতে তুলে নিয়েছি। এবার 5-6খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এবার চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছ কড়া করে ভাজবো না, হালকা করে কিছুক্ষণ নেড়ে চেড়ে শাপলাগুলো দিয়ে দেবো। এবার শাপলা দিয়ে দেবো। আর শাপলা দিয়ে আমি আর ঢাকবো না, ঢাকলে না জল বেরিয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। শাপলাগুলো এরকম গোটা গোটা রাখবো। এবার হলুদ দিয়ে দেবো। আর এইভাবে শাপলা রান্না করলে চিংড়ি মাছ দিয়ে খেতেও খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কড়াই এত গরম করেছি তাও লেগে ধরছে। শাপলা কেটে ধুয়ে আমি আগেই একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম জলটা বেরোনোর জন্য, কিন্তু শাপলাতে নুন হয়নি, একটু নুন দিয়ে দিলাম। একটু মিষ্টি দিয়ে দিলাম। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর তোমরা সবই জানো 24 ঘন্টা পরে যেতে হয়। পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবে, যখনই আমি ভিডিও ছাড়বো তখনই পৌঁছে যাবে তোমাদের কাছে। চিংড়ি মাছটা আগে দিয়ে দিয়েছি, ওর জন্য শাপলাটা লেগে ধরছে। আর এই শাপলা দিয়ে রুটি আর গরম গরম ভাত বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখনও বাকি আছে, আরও ভাজা হবে, একদম ঘ্যাটা ঘ্যাটা করবো না। খুন্তি দিয়ে হালকা হাতে নাড়তে হবে, নাহলে ঘ্যাটা ঘ্যাটা হয়ে যাবে একদম কচুরলতির মতন। গ্যাসের আগুনটা এখন কমিয়ে দিয়েছি।
একদম ভাজা ভাজা হয়ে গেছে, যখন গোটা গোটা আছে সব, এবার আমি নামিয়ে নেব।